গুড মর্নিং স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ আড্ডাতে। তাহলে আজকে আমরা কন্টিনিউ করব সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের যে 10টা আমরা আলোচনা করেছিলাম তারপর থেকে। আমরা জানি যে প্রত্যেকটা ওয়ার্ডের কিছু না কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম থাকে এবং সেগুলোর মধ্যে আমরা কিছু কিছু আলোচনাও করেছি, কিছু কিছু ব্যবহারও করেছি এবং যত বেশি এই ভোকাবুলারির পার্টটা স্ট্রং হবে এবং যত বেশি এই জিনিসটাকে আমরা প্রসারিত করতে পারবো তত বেশি আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ভালো হবে। রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করতে আমরাও খুবই বেশি আরও বেশি দক্ষ হয়ে উঠবো। তাহলে চলো আলোচনা করি। 11th নাম্বারে অবশ্যই লিখবে, তোমরা নোট করবে। 11th নাম্বারে আমি বলছি বেনিভলেন্স। কি বেনিভলেন্স মানে হচ্ছে অনুগ্রহ করা, প্লিজ, রিকোয়েস্ট, এই জিনিসগুলো বেনিভলেন্স। বেনিভলেন্স মানে হচ্ছে অনুগ্রহ করা। এটার সিনোনিম বলতে পারি চ্যারিটি অর লিবার্লিটি অথবা চ্যারিটি। বেনিভলেন্স মানে হচ্ছে অনুগ্রহ, লিবার্লিটি অথবা চ্যারিটি। এর অ্যান্টোনিম আমরা বলি আনকাইন্ডনেস। যেটা তোমার দয়ালু নয় সেই জিনিসটাকে বোঝানো হবে আনকাইন্ডনেস। আবার আমরা বলতে পারি ইনহিউম্যানিটি, মানবতা বিরোধী। যেটা তোমার মানবতা জিনিসটাকে ধরবে না বা মানবতা কে বেশি গ্রাহ্য করবে না, তাকে বেশি ইম্পর্ট্যান্স দেবে না, তাহলে হচ্ছে ইনহিউম্যানিটি। বেনিভলেন্স মানে হচ্ছে অনুগ্রহ করা, এর অপোজিট হয়ে গেল ইনহিউম্যানিটি অ্যান্ড ইনকাইন্ডনেস অথবা আনকাইন্ডনেস। আর একটা এর সিনোনিম হয়ে গেল চ্যারিটি অ্যান্ড লিবার্লিটি। দেন আমরা 12 নাম্বারে চলে যাব ব্লেম। ব্লেম মানে আমরা জানি দোষারোপ করা। কি দোষারোপ করা, BLAME, ব্লেম। ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা। এটার সিনোনিম আমরা বলতে পারি রিপ্রুভ, REPROVE, রিপ্রুভ অথবা আপব্রেড। রিপ্রুভ অ্যান্ড আপব্রেড, UP আপব্রেড, BRAID, ব্রেড, আপব্রেড। এটার অ্যান্টোনিম বলা যেতে পারে প্রেজ অর লাউড। এবার আমরা জানলাম যে ব্লেম মানে কি, তো দোষারোপ করা। অ্যান্টোনিম তাহলে কি হয়ে গেল? যেটা দোষারোপ করবে না, যেটা তোমাকে আরো বেশি উপরে তুলে দেবে, যার দ্বারা তুমি সম্মান পাবে, তাহলে আমরা বলতে পারি প্রেজ, অর্থাৎ প্রার্থনা করা, PRAISE, প্রেজ অথবা লাউড। এখানে লাউড বলতে চিৎকার নয়, লাউড বলতে তোমার সম্মানের কথাই তুলে ধরা হচ্ছে। লাউড, LOUD, লাউড। আবার ব্লেমের সিনোনিম আমরা বলতে পারি রিপ্রুভ, REPROVE, রিপ্রুভ অ্যান্ড আপব্রেড, UPBRAID, আপব্রেড। মানে যেখানে তোমাকে একটু কম বা নিচু মানের বা ইনফেরিয়ার হিসাবে দেখানো হচ্ছে, আপব্রেড। অথবা রিপ্রুভ, যেখানে তোমার ইমপ্রুভের দরকার আছে বলতে পারো, ঠিক আছে, সেখানে আমরা বলতে পারি রিপ্রুভ। বা তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে না যেখানে, যেখানে তোমাকে দোষারোপ করা হচ্ছে, কি রিপ্রুভ। এবার আমরা চলছি 3rd নাম্বার, ব্লেমিশ, BLEMISH। ব্লেমিশ মানে হচ্ছে কলঙ্ক। ব্লেমেরই আরেকটা মানে পরের ধাপটা বলতে পারো, ব্লেম থেকে এসছে এটা ব্লেমিশ, মানে ওর থেকে একটু বেশি পরিমাণে, আরো বেশি পরিমাণে অপমান করা। এটা হচ্ছে কলঙ্ক, কোনো কিছু দাগ লেগে যাওয়া, অপমানের একটা দাগ, একটা বোঝা বই পড়াতে হয়, সেটার নাম হচ্ছে কলঙ্ক। তাহলে এটা কি হইতে পারে সিনোনিম? ফল্ট অর স্টেইন। ফল্ট, ফল্ট মানে কি, কোনো কিছু তোমার ফল্ট আছে। ফল্ট মানে কি, কোনো কিছুতে তোমার ঘাটতি আছে। কলঙ্ক, এটার ব্লেমিশের সিনোনিম হয়ে গেল ফল্ট, অথবা আমরা বলতে পারি স্টেন। স্টেন মানে হচ্ছে ওই গাঁট অথবা ঘাটতি, এই জিনিসগুলোকে বোঝানো হয়। আবার অ্যান্টোনিম বলা যেতে পারে পিউরিটি, স্পটলেস, দাগহীন। স্পট, স্পট মানে দাগ, স্পটলেস, তোমার সব জিনিস বা সব কাজ তোমার স্পটলেস, কোনো কিছুতে খুঁত নেই, যেটা নিখুঁত, নিখুঁত কাজকে স্পটলেস ওয়ার্ক বলা হয়।
আবার কোনো মানুষের যদি বলা হয় তাহলে স্পটলেস। আবার পিউরিটি মানেও হচ্ছে খাঁটি, যেটাকে আমরা বলি পারফেক্ট। এটা হচ্ছে তোমার কিসের, ব্লেমিসের অপোজিট ওয়ার্ড। আমরা তাহলে 3 নাম্বার আলোচনা করলাম। 4 নাম্বারে আমরা বলবো ব্লিক, BLEAK, ব্লিক মানে হচ্ছে নিরানন্দ। কি, নিরানন্দ। নিরানন্দ মানে হচ্ছে আনন্দ নেই যেখানে, আনন্দ গুমড়ো মুখ করে আছে বা তার খুব বেশি পরিমাণে দুঃখ আছে, তাকে বলা হয় ব্লিক, BLEAK, ব্লিক। ব্লিকটা হয়ে গেল গ্লুম, খুব বেশি পরিমাণে দুঃখে নিমজ্জিত রয়েছে, দুঃখ একেবারে তার মনে প্রাণে ভরে গেছে, গ্লুম, GLOOM, গ্লুম। আবার বলতে পারি ডিসমাল, DISMAL, ডিসমাল। অ্যান্টোনিম কি হয়ে যেতে পারে, বা ব্লিকের অ্যান্টোনিম কি হয়ে যাবে, বা ডিসমাল অথবা গ্লুমের অ্যান্টোনিম কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ব্রাইট অর ব্লেমি। আমরা যেমন ব্লেমিস বা ব্লেম থেকে দেখলাম, তেমনি ব্লেমি মানে হচ্ছে আনন্দ, মহা আনন্দ বলতে পারো, বা ব্রাইট খুব উজ্জ্বল, উজ্জ্বলটা আনন্দ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এবার আমরা চলে যাব BWEITCHING, বিটিচিং মানে হচ্ছে মুগ্ধ করা। কোনো কিছু হতে পারে গান, নৃত্য অথবা কোনো কিছু কলা কৌশল শিল্পের মাধ্যমে বিভিন্ন মানুষ মুগ্ধ হয়ে গেছে, জাদু খেলা ইত্যাদি দেখিয়ে তারা মুগ্ধ হয়ে গেছে, এটাকে আমরা বলি বিউচিং, BEWITCHING। বিউচিং মানে হচ্ছে মুগ্ধ করা। তাহলে এটা সিনোনিম কি হয়ে যাবে, ম্যাজিক্যাল, একেবারে জাদুর মতো। আবার বলতে পারি স্পেল বাইন্ডিং মানে একেবারে উপচে পড়ছে যেটা, স্পেল বাইন্ডিং। এটার অপোজিট কি হয়ে যাবে, এটা হয়ে গেল রিপালসিভ। এটা পালস থেকে এসছে, যেটা হয়ে গেল রিপালসিভ, মানে আবার বেশি পরিমাণে হৃদয় কাঁপানো, যেটা মুগ্ধ নয়, যেটা তোমাকে আবার ভয় দেখাচ্ছে, রিপালসিভ। আবার বলতে পারি রিপিউগন্যান্ট, REPUGNANT, রিপিউগন্যান্ট। বিউইচের অ্যান্টোনিম আমরা বলি থাকি। এবার 6 নম্বরে আমরা আলোচনা করব অ্যাকস্ট, ACOST, অ্যাকস্ট মানে কি, এগিয়ে গিয়ে কথা বলা। অ্যাকস্ট মানে হচ্ছে এগিয়ে গিয়ে কথা বলা কারো সঙ্গে। এটা কি বলতে পারি, মানে কোনো একজন মানুষ আছে, তার সঙ্গে তুমি আগ বাড়িয়ে কথা বলছো, নিজের থেকে কথা বলা, মানে কি তুমি নিজের থেকে অ্যাপ্রোচ করছো, অ্যাপ্রোচ, APPROACH, অ্যাপ্রোচ। অর আমরা বলতে পারি স্পিক ফার্স্ট। এটা সহজ বিষয়, এটা তোমরা মনে রাখতে পারবো। তাহলে কি অ্যাকস্ট, ACCOST, অ্যাকস্টে আমরা বলতে পারি অ্যাপ্রোচ অথবা স্পিক ফার্স্ট। অ্যান্টোনিম কি বলা যেতে পারে, ইগনোর মানে হচ্ছে এড়িয়ে চলা, অথবা ডিসমিস মানে হচ্ছে বাতিল করে দেওয়া। কারোর সঙ্গে তুমি হয়তো এড়িয়ে চলছো, অথবা তার সঙ্গে তোমার কথা বলার কোনো ইচ্ছে নেই, তাহলে তাকে বাতিল করে তুমি এগিয়ে গেলে, ডিসমিস অর নেগলেক্ট, ইগনোর। 7 নম্বরে আমরা আলোচনা করব অ্যাবিস, ABYSS, অ্যাবিস মানে হচ্ছে গভীর একটা জিনিস। তাহলে আমরা সিনোনিম বলতে পারি হেলটা মিথোলজি অনুযায়ী বা বাইবেল অনুযায়ী বলা হয় যে হেল নাকি মাটির নিচে আছে। তাহলে সেই হেলটাও হচ্ছে গভীর, খুবই গভীর। আবার বলতে পারি বটমলেস, যার কোনো নেই, বা যার কোনো নিচে কোনো, যে এই ভূমিটা পর্যন্তই হচ্ছে তার গভীরতার কোনো ঠিকানা নেই, সেটাও হতে পারে বটমলেস অ্যাবিস। গল্ফ হতে পারে, ভ্যারি ডিপ হতে পারে, অনেক বেশি গভীর, যেটাকে বলা হচ্ছে অ্যাবিস। আবার এটার অপোজিট কি, যখন আমরা হেল বললাম, তাহলে এর অপোজিট অবশ্যই হবে হ্যাভেনটাকে মনে করা হয় যে নাকি পৃথিবীর ওপরে আছে, বা উপর দিকে কিছু জায়গায় আকাশের ওপরে সামথিং কোন একটা জায়গায় অবস্থিত, তাহলে হেলের অপোজিট হয়ে গেল হ্যাভেন। আরেকটা হচ্ছে প্যারাডাইস,
এই দুটো জিনিস হতে পারে অ্যাবিস এর অ্যান্টোনিম হিসেবে। 8 নাম্বার আমরা আলোচনা করব অ্যাবেস্ট, ABASHED, ABASHED। অ্যাবেস্ট মানে হচ্ছে হতবম্ব বা অথবা লজ্জিত। আই এম অ্যাবেস্ট অ্যাবাউট দিস ইনসিডেন্ট, হতভম্ব অথবা লজ্জিত, যাই বললো না কেন। তাহলে কনফিউজড, কনফিউজড মানে হচ্ছে আমি ঠিকঠাক আমি ডিসিশন নিতে পারছি না, অথবা বলতে পারো অ্যাসেম্ড। যেহেতু আমরা লজ্জিত বললাম তাই জন্য আমরা বললাম যে সিনোনিম হিসাবে অ্যাসেম্ডও লিখতে পারি, ASHMED, অ্যাসেম্ড। এটার অ্যান্টোনিম কি? আনঅ্যাবেস্ট। এখানে অ্যাবেস্ট যে ওয়ার্ডটা বলেছিলাম সে তার সঙ্গে একটা আন যোগ করে দিলাম, প্রেফিক্স যোগ করে দিলাম UN, আন, সেটা হয়ে গেল লজ্জিত নয় এরকম, আনঅ্যাবেস্ট, UNABASHED, আনঅ্যাবেস্ট। অথবা আমরা বলতে পারি আনডন্টেড, আন, UN, আন, DAUNTED, আনডন্টেড। দেন এবার আমরা 9th নাম্বারে আলোচনা করছি ব্রেস্কিউ, BRUSQUE। ব্রেস্কিউ মানে হচ্ছে ভদ্র, সরি অভদ্র, অভদ্র। ব্রেস্কিউ মানে হচ্ছে অভদ্র। তাহলে আমরা সিনোনিম বলতে পারি রাফ ইন ম্যানার, যে তার হাব ভাব আচার আচরণ খুব খারাপ, ভদ্রতার কোনো ছাপ নেই। তাহলে কি বলবো আমরা? আমরা বলবো রাফ ইন ম্যানার, দৃঢ়তা রয়েছে তার হাব ভাবে, ম্যানারে। আবার বলতে পারি আনকাইন্ড, দয়া নেই। অপোজিট হয়ে যাবে পোলাইট, কি? পোলাইট। অথবা আমরা বলতে পারি ভার্বস, VERBOS, ভার্বাস, মানে হচ্ছে সে তার ম্যানারের মধ্যে তার কাইন্ডনেস আছে, তার হাবভাবে ভদ্রতার ছাপ আছে, তাকে বলা হয় ব্রেকিউস। এর অপোজিট পোলাইট, ভার্বাস। লাস্ট যে সিনোনিমটা আলোচনা করব, সিনোনিম অ্যান্টোনিম, সেটা হচ্ছে ব্রুক, BROOK, ব্রুক। একটা ইডিয়ামিক ফ্রেজ আছে বাই হুক আর বাই কুক, সেরকম ব্রুক, ব্রুক মানে হচ্ছে শিকার করা। একই ওর জন্য বলে দিলাম, বাই হুক আর বাই কুক মানে হচ্ছে তোমার সাম দাম দণ্ডে ভেদ, যেমন হয় যে কোনো না কোনো উপায়ে আমাকে এই জিনিসটা করতেই হবে, ঠিক আছে, যে কোনো উপায়ে এই কাজটা আমাকে অর্জন করতেই হবে, এটা হাসিল করতেই হবে, এটা বলে বাই হুক আর বাই কুক। তো এটা ব্রুক বটে, BROOK, ব্রুক। ব্রুক মানে কি? স্বীকার করা। ব্রুক এটা কি? টোলারেট অর অ্যাকসেপ্ট। টোলারেট মানে সহ্য করা বলতে পারি, অ্যাকসেপ্ট মানেও হচ্ছে স্বীকার করা। তাহলে দুটোই হবে সিনোনিম। অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? ক্যান্সেল অর ডিক্লাইন, ক্যান্সেল অর ডিক্লাইন। ক্যান্সেল মানে কি? ক্যান্সেল মানে বাতিল করা, ডিক্লাইন মানেও হচ্ছে বাতিল করা। তাহলে দেখবে তোমরা অবশ্যই সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো ও প্র্যাকটিস করবে, এবং তোমরা প্রত্যেক দিন একটা করে টু ডু লিস্ট বানাবে, যে আমি আজকে এই জিনিসগুলো পড়বো, এবং সেটা টিক দেবে। যে কাজটা করতে পারছো না সেটা পরের দিন করবে। হয়তো 5টা সিনোনিম তোমার পড়ার কাজ ছিল, কিন্তু সময় ম্যানেজমেন্ট না করতে পারায়, ম্যাথ ছিল, জিআই ছিল, বিভিন্ন ধরনের জিনিসগুলো অবশ্যই লিখবে যে এই কাজগুলো এত এত করব, তাহলে সেটা পরের দিন করবে। এইভাবে তোমরা একটা টাইমের একটা লাস্ট ডেট বানিয়ে নাও, যে আমাকে এই সময়ের মধ্যেই কাজটা অ্যাচিভ করতেই হবে। বা কোনো কিছু কাজ ডেইলি যেটা করতে পারছো সেই কাজগুলোর একটা লিস্ট বানাবে, সেই কাজগুলো অবশ্যই মার্ক করবে। যে কাজটা করতে পারছো না সেটা যদি নিরন্তর পাচ্ছই না, তাহলে তোমরা এমএ কি করে পৌঁছাতে পারবে? এটা একটা শর্ট একটা জিনিস, যে হ্যাঁ আমি এমএ পৌঁছাতে পারবো, কারণ কি আমি ডেইলিকার কাজ তো ডেইলি করতে পারছি, তাহলে এমটা কি জিনিস? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে আমি আশা করছি, এবং থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো।